ইরান যুদ্ধ আরও ধ্বংসাত্মক হয়ে উঠছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে। অভিযান শুরুর প্রথম 12 ঘণ্টাতেই 9 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এত অল্প সময়ে এমন ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনা বিরল। মানুষের তুলনায় এআই অনেক বেশি দ্রুত গতিতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ আর টার্গেট নির্ধারণ করতে পারে, তাই অল্প সময় চালানো যায় নারকীয় তাণ্ডব। আকস্মিক অভিযানে গত শনিবার ইরান জুড়ে মাত্র একদিনে 2000 স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মধ্যে প্রথম 12 ঘণ্টাতেই ছোড়া হয় 9 শতাধিক বোমা। মাত্র 12 ঘণ্টায় এত হামলার ঘটনা বিরল। 2003 সালের ইরাক যুদ্ধেও এতটুকু সময়ের মধ্যে অর্ধেক বোমা ছুটতে পেরেছিল মার্কিন বাহিনী। পশ্চিমা গণমাধ্যমের খবর, যুদ্ধ এত বিধ্বংসী হয়ে উঠেছে মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে। বলা হচ্ছে, চলমান যুদ্ধে অ্যানথ্রোপিকের ক্লড এআই চ্যাটবট ব্যবহার করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মানুষের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে টার্গেট নির্ধারণ করা সহ হামলার সিদ্ধান্ত নেয়ার মতো কাজও করছে এআই। তাই অল্প সময়ে চালানো যায় অনেক বেশি হামলা, ফলে যুদ্ধ হয়ে উঠেছে আরও ধ্বংসাত্মক। মানুষের মতো বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে অক্ষম প্রযুক্তি, তাই এআইয়ের ব্যবহার যুদ্ধে ক্ষয়ক্ষতি ব্যাপক বাড়াতে পারে সতর্কবার্তা বিশ্লেষকদের। অভিযোগ, ইরানের গার্লস স্কুলে এআইয়ের ভুলেই প্রাণ গেছে এত বিপুল সংখ্যক শিশুর। অ্যানথ্রোপিকের অংশীদার প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিসের মাধ্যমে ক্লড চ্যাটবট ব্যবহার করে মার্কিন বাহিনী। এর আগে ভেনেজুয়েলা অভিযানেও প্রযুক্তিটি ব্যবহার করেছিল দেশটি। সম্প্রতি অ্যানথ্রোপিকের সাথে বিরোধের জেরে ফেডারেল সংস্থাগুলোকে ক্লড ব্যবহার বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। তবে এটি পেন্টাগনের সাথে এতটা গভীরভাবে জড়িয়ে আছে যে এর বিকল্প পেতেও লেগে যাবে বহু মাস। সাম্প্রতিক যুদ্ধগুলোয় নতুন সংযোজন এআই। গাজায় মানুষ হত্যা ও নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ইসরায়েল। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও হচ্ছে এআই ড্রোনের ব্যাপক ব্যবহার। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধকে রীতিমতো এআই যুদ্ধেই পরিণত করেছে যুক্তরাষ্ট্র।